আপনি আপনার নিজের মা বইলা মাজার টেরার কলঙ্কিত করেন না। আমার কোনো মা নাই। তামিম, মায়ের লগে এমন করে কথা কইও না, মা কষ্ট পাইবো। আরে কিসের কষ্ট? আরে কষ্ট কি খালি আল্লাহ তুমি করেই দিছে? আমার কোনো কষ্ট নাই? আমার কষ্টটা তোমরা কেউ কোনো সময় দেখছো? ছোট্ট একটা তামিমা ছিলাম আমি, সারাটা দিন আম্মার আঁচল ধরে দৌড়াদৌড়ি করতাম। খিদা লাগলে আম্মার কাছে যে কাইন্দা কইতাম খিদা লাগছে। ওই এই মানুষটা তো নিজের সুখের লেগা আমার ফেলে চলে গেছে, একটাবার চিন্তা করে নাই আমি এই জায়গায় কেমনে থাকুম, কে আমার খোঁজ খবর রাখবো, কে খাওয়াই দেবো, আমার কে ঘুম পাড়াই দেবো। আমি যখন স্কুলে যেতাম আমার স্কুলের সব বন্ধুকে মা আইতো, আমার মা কোনো সময় স্কুলে যায়নি। স্কুল থেকে আইসা একটু চিল্লাই যে মা মা করে ডাক দেবো, এটা আমি কোনো সময় পারি নাই। একটু যখন বড় হয়েছি ছটফট করে মারে খুঁজতাম, কই পামু। মা তো করে আরেকজনের সংসার, তার নিজের বাচ্চা কাচ্চা আছে, মা তো এগোলেই ব্যস্ত। আমার খোঁজ খবর নেবো কখন? তাও আমি আমি পলায় প্রতিদিন মারে দেখতে যেতাম, দূর থেকে দেখতাম। কত ইচ্ছা করতো মারে একটু জড়ায় ধরি, পারতাম না। কই আমার আমার মা কি একটাবার আমার খোঁজ নিতে আইছে? আহে নাই। জ্বর হইলে জ্বরে কাতরাইতাম, খুব মন চাইতো মা একটু যত্ন করবো, মাথায় পট্টি দিয়ে দিব। কই আমার মাই তো আইতো না। আমি আমি জ্বললে যখন মার কথা মনে পড়তো মারে দেখতে যেতাম, মারে লুকায় দেখতাম। মা তার নতুন সংসারে বাচ্চা কাচ্চা করে খাওয়াই দিতাছে, মাথায় হাত বলে ঘুম পাড়াই দিতাছে। আমার মা কি একটাবার চিন্তা করছে? একটাবার চিন্তা করছে আমি কেমনে খাইতাছি, কেমনে ঘুমাইতাছি? এই ছোট্টবেলা থেকে আমার কি লেগে মায়ের হাত থেকে বঞ্চিত করলো, তার উত্তর এই মহিলা দিতে পারবো? পারবো না। কেমনে পারবো? এত একটা স্বার্থপর মহিলা। সে চলে যাওয়ার পর থেকে আমি এতদিন কোথায় ছিলাম, কেমনে মানুষ হয়েছি, বাচ্চা ছিলাম, মরে গেছি, একটাবার খবর দিছে? তোর বাপের অত্যাচার সহ্য না করতে পারে না আমি এই সিদ্ধান্ত নিছি বাবা। আমার ভুল হয়ে গেছে, আমার তুই ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। সব অন্যায়ের মাফ হয় না। আর আপনি আমার লোকে যা করছেন এটা তো অন্যায়ের চাইতে জুলুম বেশি হয়েছে। আর আপনি আমার ফালায় রেখেই চলে গেছেন, অথচ আমি আপনার সন্তান ছিলাম। আপনার আমার এই বাড়িতে কোনো জায়গা হইব না। আপনি একটা স্বার্থপর মহিলা, আপনার মধ্যে মায়া দয়া মহব্বত কিচ্ছু নাই। যাওয়ার আগে একবার তোর মুখ থেকে আমার মা ডাক না বাবা। উপর ওনারা বলে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যেতে, নাহলে এখন আমি যতটুকু সম্মান দেখাইতেছি একটু পর তাও দেখাইতে পারবো না। বাইরে হয়ে যাইতে বলো। মা